মাছের ডিম দিয়ে নতুন একটা রেসিপি ট্রাই করলাম, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। অনেক সময় তো অনেকভাবে মাছের ডিমকে রান্না করে থাকেন, ফ্রাই করে থাকেন। এভাবে কি কখনো করেছেন? এখানে আমি একটি মাছের ডিম নিয়েছি, তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর একটা প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে ডিমের মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু এখন ভালো করে নাড়তে হবে। এখন কিন্তু কোনো প্রকারে নাড়া বন্ধ করা যাবে না, না হলে কিন্তু পুরো ডিমটাই চ্যাপ্টা হয়ে থাকবে। আর এটাকে নাড়তে নাড়তে একদম পানিগুলো শুকিয়ে ফেলতে হবে, আর ডিমগুলোকে একদম চূড়া চূড়া করে ফেলতে হবে। এই যে দেখেন আমার পানিটাও কিন্তু শুকিয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু আমার ডিমগুলোও একদম জুড়া জুড়া হয়ে গেছে। জুড়া জুড়া হয়ে গেলে এগুলোকে আমি সরিয়ে নেব। একই প্যানের মধ্যে আমি আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কিছুটা পরিমাণে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটাকে একটু নেড়ে ছেড়ে লাল করে ভাজি করে নেব। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও এখন পেঁয়াজ রসুন একসাথে ভাজি করে নিয়েছি। তার মধ্যে আমি এখন মিষ্টি কুমড়া দিয়ে দেব। মিষ্টি কুমড়াটা এখন তেলের মধ্যে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভাজি করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু একদম হাই হিটে রাখতে হবে, যাতে মিষ্টি কুমড়া থেকে যে পানিগুলো বের হয় পানিগুলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে খুব বেশি পরিমাণে মশলা দেওয়ার কোনো দরকার নাই। এখানে হালকা পরিমাণে হলুদের গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়ো দিলেই হবে। এই পর্যায়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একটু হাই হিটে রাখতে হবে, না হলে কিন্তু মিষ্টি কুমড়া থেকে পানি বের হয়ে যাবে। তার মধ্যে কিন্তু একটু ঘন ঘন নেড়ে দিতে হবে। চুলার আঁচটা হাই থাকার কারণে কিন্তু আবার লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিয়েছি ওই যে মাছের ডিম ভুনা করা ছিল ওই ডিমটা। এখন ডিমগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিষ্টি কুমড়ার সাথে মিক্স করে নেব। এখন কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ আমার মিষ্টি কুমড়া থেকে যে পানি বের হয়ে গেছিল এই পানিগুলো কিন্তু এখন শুকিয়ে গেছে। পানিগুলো শুকিয়ে যাওয়ার কারণে যে কোনো সময় কিন্তু আবার লেগে যেতে পারে, তাই ঘন ঘন নাড়তে হবে। আর এভাবে মিষ্টি কুমড়া আর মাছের ডিম দিয়ে যদি ফ্রাই করে থাকেন তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আর এই পর্যায়ে কিন্তু ঘন ঘন নাড়তে হবে যতক্ষণ না মিষ্টি কুমড়া আর মাছের ডিমগুলো ভালো করে মিক্স হয় আর মিষ্টি কুমড়াটা যাতে সিদ্ধ হয়। এর মধ্যে কিন্তু আমার মিষ্টি কুমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই মাছের ডিম আর মিষ্টি কুমড়ার রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।